হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বিভূতি যোগ শ্লোক 3। जो मामजो मनादिं च वित्ति लोकमहेश्वरम् असंमूढो स मर्तेषु সর্বপাপৈ প্রমুচ্যতে। যিনি আমাকে জন্মরহিত অনাদি ও সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনি কেবল মানুষদের মধ্যে মোহ শূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। সপ্তম অধ্যায়ে বলা হয়েছে যে মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততে সিদ্ধয়ে। যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা সাধারণ মানুষ নন। আত্মজ্ঞানবিহীন লক্ষ লক্ষ সাধারণ মানুষের থেকে তারা শ্রেষ্ঠ। কিন্তু যথার্থ আত্মতত্ত্ব জ্ঞান লাভের প্রয়াসী পুরুষদের মধ্যে কদাচিৎ দুই একজন কেবল উপলব্ধি করতে পারেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, সর্বলোক মহেশ্বর ও অজ। এভাবেই যারা ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারেন তারাই অধ্যাত্ম মার্গের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত। এভাবেই শ্রীকৃষ্ণের পরম পদ সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারার ফলেই কেবল পাপময় কর্মের বন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়া যায়। এখানে অজ শব্দটির দ্বারা ভগবানকে বর্ণনা করা হয়েছে, যার অর্থ হচ্ছে জন্মরহিত। দ্বিতীয় অধ্যায়ে জীবকেও অজ বলে বর্ণনা করা হয়েছে, কিন্তু ভগবান জীব থেকে ভিন্ন। জীবেরা জন্মগ্রহণ করছে এবং বৈষয়িক আসক্তির ফলে মৃত্যুবরণ করছে, কিন্তু ভগবান তাদের থেকে আলাদা। বদ্ধ জীবাত্মারা তাদের দেহ পরিবর্তন করছে, কিন্তু ভগবানের দেহের কোনো পরিবর্তন হয় না। এমনকি তিনি যখন জড়জগতে অবতরণ করেন তখন তিনি তার অপরিবর্তিত অজরূপেই অবতরণ করেন। তাই চতুর্থ অধ্যায়ে বলা হয়েছে যে ভগবান সব সময় তার অন্তরঙ্গা শক্তিতে অধিষ্ঠিত। তিনি কখনোই অনুৎকৃষ্টা মায়া শক্তি দ্বারা প্রভাবিত হন না। তিনি সব সময় তার উৎকৃষ্টা শক্তিতে অবস্থান করেন। এই শ্লোকে বেত্তি লোক মহেশ্বরম কথাটি ইঙ্গিত করে যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহলোকের মহেশ্বর এবং তা সকলের জানা উচিত। সৃষ্টির পূর্বেও তিনি ছিলেন এবং তিনি তার সৃষ্টি থেকে ভিন্ন। দেবদেবীরা সকলেই এই জড়জগতে সৃষ্ট হয়েছেন, কিন্তু শ্রীকৃষ্ণ এই সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে। তিনি কখনো সৃষ্ট হন না, তাই তিনি ব্রহ্মা, শিব আদি মহান দেবতাদের থেকেও ভিন্ন। আর যেহেতু তিনি ব্রহ্মা, শিব ও অন্যান্য সমস্ত দেবদেবীর সৃষ্টিকর্তা, তাই তিনি সমস্ত গ্রহ লোকেরও পরম পুরুষ। শ্রীকৃষ্ণ তাই সমস্ত সৃষ্টি থেকে ভিন্ন এবং এভাবেই যখন কেউ শ্রীকৃষ্ণকে জানতে পারেন তিনি তৎক্ষণাৎ সমস্ত পাপময় কর্মফল থেকে মুক্ত হন। পরমেশ্বর ভগবানকে জানতে হলে সব রকমের পাপময় কর্মফল থেকে মুক্ত হতে হবে। কেবলমাত্র ভক্তির মাধ্যমেই তাকে জানা যায়, এছাড়া অন্য কোনো উপায়ে তাকে জানতে পারা যায় না। সেই কথা ভগবদ্গীতায় বলা হয়েছে। শ্রীকৃষ্ণকে কখনোই একজন মানুষ রূপে জানবার চেষ্টা করা উচিত নয়। পূর্বেই সেই সম্বন্ধে বলা হয়েছে যে একমাত্র মূঢ় ব্যক্তি তাকে একজন মানুষ বলে মনে করে। সেই কথাই এখানে একটু ভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। যে মানুষ মূর্খ নয়, যিনি যথার্থ বুদ্ধিমান, তিনি ভগবানের স্বরূপ সম্বন্ধে অবগত হতে পারেন এবং তার ফলে তিনি সব রকমের পাপময় কর্মফল থেকে মুক্ত হন। শ্রীকৃষ্ণ যদি দেবকীর পুত্র হন তাহলে তিনি অজ হন কি করে? সেই কথাও শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে। তিনি যখন দেবকী ও বসুদেবের সামনে আবির্ভূত হয়েছিলেন তখন তিনি একজন সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করেননি। তিনি তার আদি চিন্ময় স্বরূপেও আবির্ভূত হয়েছিলেন এবং তারপর তিনি নিজেকে একটি সাধারণ শিশুতে রূপান্তরিত করেন। শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে যা কিছু করা হয় তা অপ্রাকৃত, তা জড়জগতের শুভ অথবা অশুভ কোনো কর্মফলের দ্বারাই কলুষিত হয় না।
জড় জগতের শুভ ও অশুভ সম্বন্ধে যে ধারণা, তা কম বেশি মনোধর্ম প্রসূত অলীক কল্পনা মাত্র। কারণ এই জড়জগতের শুভ বলতে কিছুই নেই, সব কিছুই অশুভ। কারণ এই জড়া প্রকৃতিই হচ্ছে অশুভ। আমরা কেবল কল্পনা করি যে তা শুভ। প্রগাঢ় ভক্তি ও সেবার মাধ্যমে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপের উপর যথার্থ শুভ নির্ভরশীল। যদি আমরা প্রকৃতই শুভ কর্ম সম্পাদনে প্রয়াসী হই, তাহলে আমাদের পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কাজ করা উচিত। সেই সমস্ত নির্দেশ আমরা শ্রীমদ্ ভাগবত, ভগবদ্গীতা আদি শাস্ত্র গ্রন্থ অথবা সদ্গুরুর কাছ থেকে পেতে পারি। সদ্গুরু যেহেতু পরমেশ্বর ভগবানের প্রতিনিধি, তাই তার নির্দেশ প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানের নির্দেশ। সদ্গুরু, সাধু ও শাস্ত্র একই নির্দেশ দান করেন। এই তিনের নির্দেশের মধ্যে কোনো রকম বিভেদ নেই। তাদের নির্দেশ অনুসারে সাধিত সমস্ত কর্ম জড়জগতের সব রকমের শুভ বা অশুভ কর্মফল থেকে মুক্ত থাকে। কর্মকালে ভক্তের অপ্রাকৃত মনোভাবই হচ্ছে যথার্থ বৈরাগ্য, এবং তাকেই বলা হয় সন্ন্যাস। ভগবদ্গীতার ৬ষ্ঠ অধ্যায়ের প্রথম শ্লোকে বলা হয়েছে, যিনি কর্তব্যবোধে কর্ম করেন, যেহেতু সেই প্রকার কর্ম করতে তিনি ভগবানের দ্বারা নির্দেশিত হয়েছেন, এবং যিনি তার কর্মফলের প্রতি আশ্রিত নন, অনাশ্রিতা কর্মফলম, তিনি হচ্ছেন যথার্থ সন্ন্যাসী। ভগবানের নির্দেশ অনুসারে যিনি কর্তব্য কর্ম করেন, তিনিই হচ্ছেন যথার্থ সন্ন্যাসী ও যোগী। সন্ন্যাসী বা যোগীর পোশাক পরলেই যোগী হওয়া যায় না। শ্লোক ৪। বুদ্ধির জ্ঞান মশং মোহা ক্ষমা সত্যং দম শম সুখং দুঃখং ভবঃ ভাব ভয়ং চা ভয়মেব চ। শ্লোক ৫। অহিংসা সমতা তুষ্টিস্তপ দানং যশঃ যশ ভবন্তি ভাবা ভূতানং মত্ত এব পৃথক বিধা। বুদ্ধি, জ্ঞান, সংশয় ও মোহ থেকে মুক্তি, ক্ষমা, সত্যবাদিতা, ইন্দ্রিয় সংযম, মনোজ সংযম, দুঃখ সুখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, অহিংসা, সমতা, সন্তোষ, তপস্যা, দান, যশ ও অযশ। প্রাণীদের এই সমস্ত নানা প্রকার ভাব আমার থেকেই উৎপন্ন হয়। জীবের সব রকম গুণাবলী, ভালোই হোক অথবা মন্দই হোক, তার সবই শ্রীকৃষ্ণেরই সৃষ্ট, এবং সেই সম্বন্ধে এখানে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। যথাযথভাবে বিষয়বস্তুর বিশ্লেষণ করার ক্ষমতাকে বলা হয় বুদ্ধি, এবং জড় ও চেতনের মধ্যে পার্থক্য নিরূপণ করার বোধকে বলা হয় জ্ঞান। জড় বস্তু সম্বন্ধে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভের ফলে যে জ্ঞান প্রাপ্ত হওয়া যায়, তা সাধারণ জ্ঞান, এবং তাকে এখানে জ্ঞান বলে স্বীকার করা হচ্ছে না। জ্ঞানের অর্থ হচ্ছে জড় ও চেতনের মধ্যে পার্থক্য উপলব্ধি করা। আধুনিক যুগের শিক্ষায় চেতন সম্বন্ধে কোনো রকম জ্ঞানই প্রাপ্ত হওয়া যায় না। সেগুলি কেবল জড় উপাদান ও জড় দেহের প্রয়োজনের ভিত্তিতেই প্রতিষ্ঠিত। তাই এই কেতাবী বিদ্যা অসম্পূর্ণ। অসংমোহ অর্থাৎ সংশয় ও মোহ থেকে মুক্তি তখন লাভ করা সম্ভব, যখন কারো অপ্রাকৃত দর্শন তত্ত্ব উপলব্ধি লাভ করার ফলে দ্বিধামোচন হয়। ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে সে তখন মোহ থেকে মুক্ত হয়। অন্ধভাবে কোনো কিছুই গ্রহণ করা উচিত নয়। সব কিছু গ্রহণ করা উচিত সতর্কতা ও যত্নের সঙ্গে। ক্ষমা অনুশীলন করা উচিত, সহিষ্ণু হওয়া উচিত, এবং অপরের ক্ষুদ্র ভুল ত্রুটিগুলি মার্জনা করে দেওয়া উচিত। সত্যম অর্থাৎ প্রকৃত তথ্য অপরের সুবিধার জন্য যথাযথভাবে প্রদান করা উচিত। সত্যকে কখনোই বিকৃত করা উচিত নয়। সামাজিক রীতি অনুসারে বলা হয় যে সত্য কথা কেবল তখনই বলা যেতে পারে যদি তা অপরের রুচিকর হয়, কিন্তু সেটি সত্যবাদিতা নয়। দৃঢ়তা ও সব প্রতিভার সঙ্গে অকপটভাবে সত্য বলা উচিত, যাতে যথার্থ তত্ত্ব সম্বন্ধে যথাযথভাবে সকলে অবগত হতে পারে। কোনো মানুষ যদি চোর হয় এবং অপরকে যদি সেই সম্বন্ধে সাবধান করে দেওয়া হয়, তবে সেটি সত্য।
যদিও সত্য কখনো কখনো অপ্রিয় হতে পারে, কিন্তু তার থেকে নিরস্ত হওয়া কখনোই উচিত নয়। সত্য আমাদের কাছে দাবি করে যে অপরের সুবিধার জন্য প্রকৃত ঘটনা যথাযথভাবে প্রদান করা হোক, সেটিই হচ্ছে সত্যের সংজ্ঞা। ইন্দ্রিয় সংযমের অর্থ হচ্ছে নিরর্থক আত্মতৃপ্তির জন্য ইন্দ্রিয়গুলিকে ব্যবহার না করা। ইন্দ্রিয়ের যথার্থ প্রয়োজনগুলি মেটাবার জন্য কোনো রকম নিষেধ নেই, কিন্তু অযথা ইন্দ্রিয় তৃপ্তি পারমার্থিক উন্নতির প্রতিবন্ধক স্বরূপ। তাই ইন্দ্রিয়গুলির অনার্থক ব্যবহার দমন করা উচিত। তেমনি মনকেও অনাবশ্যক চিন্তা থেকে বিরত রাখা উচিত। এই প্রক্রিয়াকে বলা হয় সম, অর্থাৎ উপার্জনের চিন্তায় সময় নষ্ট করা উচিত নয়। সেটি কেবল চিন্তা শক্তির অপচয় মাত্র। মানব জীবনের পরম প্রয়োজন উপলব্ধি করার জন্যই মনের ব্যবহার করা উচিত এবং তা শাস্ত্রসম্মত যথাযথভাবে করা উচিত। শাস্ত্রজ্ঞ পুরুষ, সাধু, সদ্গুরু ও উন্নতমনা পুরুষের সাহচর্যে চিন্তা শক্তির বিকাশ সাধন করা উচিত। সুখম শুধুমাত্র কৃষ্ণ ভাবনায় ভগবত ভক্তির দিব্য জ্ঞান লাভের পক্ষে যা অনুকূল, তার মাধ্যমেই প্রাপ্ত হওয়া উচিত। আর তেমনি ভগবত ভক্তির অনুশীলনে যা প্রতিকূল তা দুঃখজনক। কৃষ্ণ ভক্তি বিকাশের পক্ষে যা অনুকূল তা গ্রহণীয় এবং যা প্রতিকূল তা বর্জনীয়। ভব অর্থাৎ জন্ম দেহ সম্পর্কিত বলেই জানা উচিত। আত্মার জন্ম হয় না, মৃত্যু হয় না, সেই কথা ভগবদ্গীতার প্রারম্ভেই আলোচনা করা হয়েছে। জন্ম ও মৃত্যু জড়জগতে দেহ ধারণ করার পরিপ্রেক্ষিতেই কেবল সম্বন্ধযুক্ত। ভবিষ্যৎ সম্বন্ধে উদ্বেগের ফলেই ভয়ের উদয় হয়। কৃষ্ণ ভাবনাময় ভক্ত সর্বদাই নির্ভীক, কারণ তিনি নিশ্চিতভাবে জানেন যে তার কার্যকলাপের ফলে তিনি তার প্রকৃত আলয় চিন্ময় জগতে ভগবানের কাছে ফিরে যাবেন। তাই তার ভবিষ্যৎ অতি উজ্জ্বল। অন্যেরা কিন্তু তাদের ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। পরবর্তী জীবনে তাদের ভাগ্যে কী আছে সেই সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই। তাই তারা সর্বক্ষণ গভীর উৎকণ্ঠায় কালাতিপাত করে। আমরা যদি উৎকণ্ঠা থেকে মুক্ত হতে চাই, তবে শ্রেষ্ঠ উপায় হচ্ছে শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হয়ে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হওয়া। সেভাবেই আমরা সব রকমের ভয়ের হাত থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারব। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে ভয়ং দ্বিতীয়া ভিনিবেশত সৎ, মায়াতে মোহাচ্ছন্ন হয়ে থাকার ফলেই ভয়ের উদয় হয়। কিন্তু যারা মায়া শক্তি থেকে মুক্ত, যারা স্থির নিশ্চিতভাবে জানেন যে তাদের স্বরূপ তাদের জড়দেহটি নয়, তারা হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবানের চিন্ময় অংশ। তাই তারা সর্বক্ষণ ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত এবং সর্বতোভাবে ভয় থেকে মুক্ত। তাদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। যারা কৃষ্ণ ভাবনামৃত লাভ করেনি, তারাই কেবল আশঙ্কাগ্রস্ত। অভয়ম অর্থাৎ ভয় শূন্য কেবল তিনিই হতে পারেন যিনি কৃষ্ণ ভাবনাময়, কৃষ্ণ ভক্ত। অহিংসা হচ্ছে অপরের অনিষ্ট সাধন না করা বা অপরকে বিভ্রান্ত না করা। রাজনীতিবিদ, সমাজসেবক, লোকহিতৈষী ব্যক্তিরা যে সমস্ত জড়কর্মের প্রতিশ্রুতি দেয়, তার ফলে কারোরই তেমন কোনো মঙ্গল সাধিত হয় না। কারণ রাজনীতিবিদ বা লোকহিতৈষী ব্যক্তিদের দিব্য দৃষ্টি নেই। মানব সমাজের যথার্থ মঙ্গল কিভাবে সাধিত হতে পারে সেই সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। অহিংস শব্দটির অর্থ হচ্ছে মানব দেহের যথার্থ সদ্ব্যবহার করার শিক্ষা দেওয়া। মানব দেহের যথার্থ উদ্দেশ্য হচ্ছে পারমার্থিক জ্ঞান উপলব্ধি করা। সুতরাং যে সংস্থা বা যে আন্দোলন এই উদ্দেশ্যে মানুষকে পরিচালিত করে না, তা মনুষ্য শরীরের প্রতি হিংসাত্মক আচরণ করে। যে প্রচেষ্টা সমগ্র জনসাধারণকে ভাবী দিব্য আনন্দ প্রাপ্তির পথে এগিয়ে নিয়ে চলে, তাই হচ্ছে যথার্থ অহিংসা। সমতা বলতে বোঝায় আসক্তি ও বিরক্তিতে নিস্পৃহ। অত্যাধিক আসক্তি ও অত্যাধিক বিরক্তি ভালো নয়। আসক্তি অথবা বিরক্তি রহিত হয়ে জড়জগৎকে গ্রহণ করা উচিত।
কৃষ্ণ ভক্তি সাধনে যা অনুকূল তা গ্রহণ করা উচিত, যা প্রতিকূল তা বর্জন করা উচিত। তাকেই বলা হয় সমতা। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত শ্রীকৃষ্ণের সেবা আনুকূল্য ব্যতীত কোনো কিছুই গ্রহণ করেন না বা বর্জন করেন না। তুষ্টি বলতে বোঝায় অনার্থক কর্মের মাধ্যমে অধিক থেকে অধিকতর জড় সম্পত্তি সঞ্চয় না করা। ভগবানের কৃপার প্রভাবে যা পাওয়া যায় তা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। তাকেই বলা হয় তুষ্টি। তপ কথাটির অর্থ হচ্ছে তপস্যা বা কৃচ্ছ সাধন। সেই সম্পর্কে বেদে নানা রকম নিয়ম নিষ্ঠার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করা। কখনো কখনো খুব সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয়, কিন্তু স্বেচ্ছাকৃতভাবে এই ধরনের কষ্ট স্বীকার করাকে বলা হয় তপস্যা। তেমনি মাসের কতগুলি নির্দিষ্ট দিনে উপবাস করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের উপবাস করতে আমাদের ইচ্ছা নাও হতে পারে, কিন্তু আমরা যদি কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তির পথে উন্নতি সাধন করতে চাই, তাহলে শাস্ত্রের নির্দেশ অনুসারে এই ধরনের দৈহিক ক্লেশ স্বীকার করতে হবে। কিন্তু তা বলে বৈদিক নির্দেশ অনুসরণ না করে নিজের ইচ্ছে মতো অনাবশ্যক উপোস করা উচিত নয়। কোনো রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য উপবাস করা উচিত নয়। ভগবদ্গীতাতে এই ধরনের উপবাস করাকে তামসিক উপোস বলা হয়েছে, এবং তম অথবা রজগুণে কৃত কর্ম আমাদের পারমার্থিক উদ্দেশ্য সাধনের সহায়ক হয় না। সত্যগুণে কৃত কর্মই কেবল পারমার্থিক উন্নতি সাধন করে। বৈদিক নির্দেশ অনুসারে উপবাস করার ফলে পারমার্থিক জ্ঞান বুদ্ধি প্রাপ্ত হয়। দান সম্বন্ধে বলা হয়েছে, উপার্জিত অর্থের অর্ধাংশ কোনো সৎকর্মে দান করা উচিত। সৎকর্ম বলতে কি বোঝায়? কৃষ্ণ ভাবনাময় উদ্দেশ্য সাধিত কর্মই হচ্ছে সৎকর্ম। তা কেবল সৎকর্মই নয়, তা হচ্ছে শ্রেষ্ঠ কর্ম। শ্রীকৃষ্ণ হচ্ছেন সৎ, তাই তার উদ্দেশ্যে যে কর্ম সাধিত হয় তাও সৎ। তাই যে মানুষ শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন তাকেই দান করা উচিত। বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে ব্রাহ্মণকে দান করা উচিত। বৈদিক নির্দেশ অনুসারে যথাযথভাবে সাধিত না হলেও সেই রীতি আজও চলে আসছে। তবুও নির্দেশ হচ্ছে যে ব্রাহ্মণকে দান করা। কেন? কারণ ব্রাহ্মণেরা সর্বদা পারমার্থিক জ্ঞানের উচ্চতর অনুশীলনে মগ্ন থাকেন। ব্রাহ্মণের জীবনের উদ্দেশ্য হচ্ছে ব্রহ্মজ্ঞান লাভের উদ্দেশ্যে নিজেকে সর্বতোভাবে নিয়োজিত করা। ব্রহ্মজনানিত ব্রাহ্মণ, যিনি ব্রহ্মকে জানেন তিনিই ব্রাহ্মণ। এভাবেই দান ব্রাহ্মণদের নিবেদন করা হয়, কারণ উচ্চতর পারমার্থিক প্রয়াসে নিবিষ্ট থাকার ফলে তারা জীবিকা অর্জনের কোনো অবসর পান না। বৈদিক শাস্ত্রে আরও বলা হয়েছে সন্ন্যাসীরও দান করা উচিত। সন্ন্যাসীরা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেন, অর্থ উপার্জন করার জন্য নয়, প্রচারের জন্য। এভাবেই তারা ঘরে ঘরে গিয়ে গৃহস্থদের অজ্ঞানতার সুষুপ্তি থেকে জেগে ওঠার জন্য আবেদন করেন। কারণ গৃহস্থেরা গৃহ সংক্রান্ত কর্মে এতই মগ্ন হয়ে পড়ে যে তারা তাদের জীবনের আসল উদ্দেশ্য কৃষ্ণ ভাবনা জাগরিত করার কথা সম্পূর্ণরূপে ভুলে যায়। তাই সন্ন্যাসীদের কর্তব্য হচ্ছে গৃহস্থদের দাঁড়ে দাঁড়ে গিয়ে তাদের কৃষ্ণ ভাবনায় অনুপ্রাণিত করা। বেদে বলা হয়েছে, জেগে ওঠো এবং মানব জীবনের যথার্থ উদ্দেশ্য লাভ করো। সন্ন্যাসীরা এই জ্ঞান ও পন্থা প্রদান করেন। তাই দান সন্ন্যাসী, ব্রাহ্মণ ও সেই ধরনের উদ্দেশ্যেই প্রদান করা উচিত। নিজের খেয়াল খুশি মতো দান করা উচিত নয়। যশ ও শ্রী চৈতন্য মহাপ্রভুর মতানুসারে হওয়া উচিত। মহাপ্রভু বলেছেন যে একজন মানুষ তখনই যশ লাভের অধিকারী হন যখন তিনি ভগবানের মহান ভক্তরূপে প্রসিদ্ধি লাভ করেন। সেটিই হচ্ছে প্রকৃত যশ। যদি জানা যায় যে কোনো মানুষ কৃষ্ণ ভাবনায় উন্নতি লাভ করেছেন, তখন তিনি প্রকৃত যশস্বী হন। আর এই রকম যশ যার নেই, সে কখনোই যশস্বী নয়। এই গুণগুলি ব্রহ্মাণ্ডে মানব ও দেবতা সকল সমাজেই বর্তমান। অন্যান্য গ্রহ লোকেও বিভিন্ন আকৃতি সম্পন্ন মনুষ্য জাতি রয়েছে এবং এই গুণগুলি সেখানেও বর্তমান। এখন কেউ যদি কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করতে চান,
কৃষ্ণ তখন তার জন্য এই সমস্ত গুণগুলি সৃষ্টি করেন, কিন্তু সেই ব্যক্তি নিজে সেগুলিকে অন্তরে বিকাশ সাধন করেন। যিনি পরমেশ্বর ভগবানের সেবায় নিরন্তর যুক্ত থাকেন, তিনি ভগবানের ব্যবস্থাপনায় সমস্ত সদ্গুণের বিকাশ সাধন করেন। ভালো বা মন্দ যাই আমরা দেখি না কেন, তার মূল উদ্দেশ্য হচ্ছেন বা উৎস হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এই জড়জগতে কোনো কিছুই প্রকাশিত হতে পারে না যা শ্রীকৃষ্ণের মধ্যে নেই, সেটিই হচ্ছে প্রকৃত জ্ঞান। যদিও আমরা জানি যে প্রতিটি বস্তুই ভিন্ন ভিন্ন রূপে অবস্থিত, কিন্তু আমাদের এটি উপলব্ধি করা উচিত যে সব কিছু সৃষ্টির মূলেই আছেন ভগবান শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।